প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় ৬ দশে মিলে করি কাজ, এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দশে মিলে করি কাজ। অনুপদের স্কুলটি বেশ সুন্দর, গাছপালায় ঘেরা, বড় খেলার মাঠ ওদের। ক্লাসগুলো অনেক বড়। ক্লাসে ওদের শিক্ষকরা প্রায়ই ওদেরকে বিভিন্ন বিষয়ের পোস্টার তৈরি করতে দেন। ওরা পোস্টার বানিয়ে রশিতে ঝুলিয়ে দেয়, কিন্তু ক্লাস জুড়ে রশি ঝুলে থাকায় ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়। তাছাড়া ফ্যানের বাতাসে অনেক সময় পোস্টারগুলো ছিঁড়ে যায়। এ কারণে ওরা সবাই মিলে মিটিং করে ঠিক করলো ক্লাসে একটি ডিসপ্লে বোর্ড বানাবে। কর্কশিট দিয়ে নিজেরাই নকশা করে বোর্ডটি বানাতে চায় তারা। এজন্য তারা সবাই মিলে একটি পরিকল্পনা করলো। দেয়ালে লাগানোর আঠা, কর্কশিট, ডিজাইন করা কাগজ, বোর্ড পিন ইত্যাদি মিলিয়ে মোট খরচ কত হতে পারে তা হিসাব করলো। পরিকল্পনা অনুযায়ী এক সপ্তাহ সবার টিফিন ও অন্যান্য খরচ থেকে বাঁচিয়ে কিছু টাকা জোগাড় করলো। নিজেদের ইচ্ছার কথা কয়েকজন গিয়ে প্রধান শিক্ষকের কাছে জানালে তিনি সঙ্গে সঙ্গে কিছু খরচ ওদের হাতে তুলে দেন। পরিকল্পনা শুনে তাদের ক্লাসের শিক্ষক ও টুকটাকও কিছু ফান্ড দিলেন, আর তাতেই হয়ে গেল ওদের খরচের টাকা। ব্যাস, কয়েকজন মিলে কিনে আনলো প্রয়োজনীয় সামগ্রী। বৃহস্পতিবার খেলার ক্লাসে সবাই মিলে বানিয়ে ফেলল ডিসপ্লে বোর্ড। শিক্ষকের পরামর্শ সহায়তায় দেয়ালে আঠা দিয়ে সেটি সেটে দিল বোর্ডটি। বোর্ডের এক কোণায় ক্লাস রুটিন টানিয়ে দিল। বোর্ড পিনগুলো সাজিয়ে রাখলো আর এক কোণায়। এখন কেউ ইচ্ছে করলে নিজে রাখা ছবি, গল্প, কবিতা বা সৃজনশীল কোনো কাজ এখানে টাঙিয়ে দিতে পারবে। আবার কাজের সময় পোস্টার ডিসপ্লে তো করাই যাবে। দারুণ সুন্দর দেখাচ্ছে শ্রেণীকক্ষটি। সৃষ্টির আনন্দে সবাই খুব খুশি। এই ঘটনার উপর একটি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। অনুপদের ক্লাসে সবাই মিলে কেন ডিসপ্লে বোর্ড বানালো? অর্থাৎ অনুপদের ক্লাসে ডিসপ্লে বোর্ড বানানোর কারণটা কি তা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, অনুপদের স্কুলটি বেশ সুন্দর, ক্লাসগুলো অনেক বড়। ক্লাসে ওদের শিক্ষকরা প্রায়ই ওদেরকে বিভিন্ন বিষয়ে পোস্টার তৈরি করতে দেন। ওরা পোস্টার বানিয়ে রশিতে ঝুলিয়ে দেয়, কিন্তু ক্লাস জুড়ে রশি ঝুলে থাকায় ক্লাসের সৌন্দর্য নষ্ট হয়। তাছাড়া ফ্যানের বাতাসে অনেক সময় পোস্টারগুলো ছিঁড়ে যায়। এ কারণে ওরা সবাই মিলে মিটিং করে ঠিক করলো ক্লাসে একটি ডিসপ্লে বোর্ড বানাবে। এজন্য আগে থেকে পরিকল্পনা করে কর্কশিট দিয়ে নিজেরাই নকশা করে ডিসপ্লে বোর্ড বানালো। ডিসপ্লে বোর্ডের কারণে দারুণ সুন্দর দেখাচ্ছে শ্রেণীকক্ষটি। এই ছিল এই প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ৯৯ পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।